পারি না। ওই দেখ, এই বাড়িতে আরো একজন পুত্রবধূ আছে যার বাবা কোটি কোটি টাকার মালিক। এত বড় লোকের মেয়ে এই সামান্য একজন স্কুল মাস্টারের মেয়ের সাথে কি করে মেলামেশা করবে? বল, উত্তর দে। মা, টাকা দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের একটাই পরিচয়, আর সেটা হলো মানুষ। ভাবি যেমন একটি মেয়ে, ঠিক তেমনি আলেও একটি মেয়ে। বিকি, ওই সামান্য স্কুল মাস্টারের মেয়ের সাথে তুমি আমার তুলনা করছো? ওর কি আছে? বাড়ি, গাড়ি, অর্থ, সম্পদ, মান সম্মান কিছুই নেই যা আমার আছে। ভাবি, এখন থেকে তোমার আর ওর পরিচয় এই বাড়িতে শুধু একটাই, তা হলো তোমরা দুজনই এই বাড়ির পুত্রবধূ। তুই যাই বলিস, এই মেয়েকে আমি আমি কোনোদিন বধূ বলে মেনে নিতে পারবো না, পারবো না। একটা সম্মানহীন ঘরের মেয়েকে এই বাড়িতে, না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মা, ও গরিব ঘরের মেয়ে। তুমি বারবার ওই একটা কথা বলে ওকে অপমান করতে পারো না। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি ওকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করবে কি না? ভিকি, মায়ের মুখের উপর চিৎকার করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? কিন্তু ভাইয়া। তুই চুপ কর। মা, তুমি যাই বলো, ভিকি তোমারই ছেলে। ভুল যদি করেই থাকে তবু তোমার ক্ষমা করা উচিত। ছোট বোর বাপের বাড়িতে অর্থ সম্পদ থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, ওসব তো আমাদের প্রয়োজন নেই। আল্লাহ তো আমাদেরকে অনেক দিয়েছে। মা, তুমি আর অমত করো না। দেখে ছোট বউকে নিয়ে উপরে যা, যা বলছি। আলেয়া, আলেয়া, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। না না, আমি মায়ের কথা কিছু মনে করিনি। আজ মা আমাকে রাগের মাথায় কথাগুলো বলেছেন। একদিন একদিন মা আমাকে নিজেই আদর করে বুকে টেনে নেবেন, বুকে টেনে নেবেন, বুকে টেনে নেবেন। না, কিছুতেই না। ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। ওর সাথে আমি এমন আচরণ করব যেন সে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর ভিকি আমি আবার বিয়ে করাবো, জুলির মতো আরেকটা কোটিপতির মেয়ের সাথে। বাপের চিনি পাইছো? খালি চিনি দিয়ে থো হয় না নি? আর তাড়াতাড়ি কাজ করে বাড়িতে মেহমান নেব। এই সেরি, খালি কাপলে ঘোড়ার কোনো গন্ডার দারোগা বেগম এই বসে রে। শোন, আজ থেকে তোদের আর এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ কাজের লোক আমার এসে গেছে। তাই তোদের শুধু শুধু বেতন দিয়ে রাখা আমার কোনো দরকার নেই। আব্দুল, হাট বাজার করার জন্য শুধু তুই থাকবি। এবার যাও, কি আর করবা, যাও। কামটাও গেল গা, কি যে করুম। এই বাড়িতে আবার কাজের লোক কে এলো? ও বুঝছি, ওই গরিব ছোট ভাবির কপালে অনেক দুঃখ আছে। এ বাড়িতে এসে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকলে চলবে না। বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। এটা পরে রান্নাঘরে এসো, এসো। মা, আজ রকিকে নিয়ে আমার এক বন্ধুর বাড়ি যেতে হবে, দাওয়াত আছে। যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে।
বাহ, এই তো তোমাকে বেশ মানিয়েছে। যেমনি ঘরের মেয়ে ঠিক তেমনি মনে হচ্ছে। এসো আমার সাথে, এসো। এই দেখো, ওটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে শোকেস, আর এটা হচ্ছে ফ্রিজ, আর এটা হচ্ছে বেসিন, আর ওটা হচ্ছে গিয়ে। মা, আমাকে আর কিছু দেখিয়ে দিতে হবে না, আমি নিজেই সব শিখে নিতে পারবো। হ্যাঁ, জীবনে যা দেখনি তা নিজে নিজে শিখে নেবে? কি করে, কতদিনে? মা, আমি লেখাপড়া করেছি, তাই ওসব বুঝতে আমার অসুবিধা হবে না। ও, লেখাপড়া জানা থাকলে তো কিছু কিছু জানবি, কারণ তোমার বাবা তো আবার সামান্য স্কুল মাস্টার। যাও, এবার কাজ শুরু করো। আর শোনো, দুপুর 1টার মধ্যে রান্না বান্না সেরে ফেলতে হবে, কথাটা মনে রেখো। জি, অবশ্যই অ্যাটেন্ড করব। সালামালাইকুম। শোন, তোকে যে জন্য ডেকেছি, আজ শহরের সমস্ত ব্যবসায়ীদের যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংয়ে অ্যাটেন্ড করা আমাদের ফার্মের জন্য বিশেষ প্রয়োজন। হ্যালো ডার্লিং, তুমি এখনো অফিসে? তোমার না আমার সাথে বাইরে যাবার কথা? কিন্তু জুলি, আজ আমার আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আসবে কিনা আমি জানতে চাই। রাগ করো না লক্ষ্মীটি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে ভাইয়া? তোর ভাবিকে নিয়ে এক জায়গায় যেতে হবে। কিন্তু আজ না তোমার মিটিং অ্যাটেন্ড করার কথা? আমার পরিবর্তে তুই চলে যা। কিন্তু ভাইয়া, তুমি এই ফার্মের ম্যানেজিং ডাইরেক্টর, আমি গেলে কি করে হবে? কিচ্ছু হবে না, তুই ম্যানেজ করে নিস। কিন্তু তোর ভাবির সাথে না গেলে রেগে যাবে। আমি গেলাম, তুই সব ম্যানেজ করে নিস, কেমন? ভাবির ভয়ে এত বড় জরুরি মিটিং অফ করে দিল। এসো, এসো না। মিস্টার ডেভিড, রকি আমার হাজবেন্ড। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। লুক, লেডিস এন্ড জেন্টলম্যান, আমার হাজবেন্ড রাকির জন্য আজ এবার আমি ফ্রি করে দিলাম। জুলি, টেক ইট। জুলি, এসব কি করছো? কেন খাবে না? না, আমি সব খাই না। বলেন কি, আপনি জুলির স্বামী? আপনি শুরু না করলে আমরা কেউ খেতে পারবো না। ডার্লিং, প্লিজ, তুমি না খেলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। প্লিজ, লুক